আল্লাহর গজব পড়বে আপনাদের উপর। কিছু হলে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেনি যে আপনারা বলেন কোন জায়গায় কি হচ্ছে, আমরা অ্যাকশন নেব, আপনারা প্রমাণ দেন, আমরা অ্যাকশন নেব। কিরে ভাই, আমরা কেন প্রমাণ দিব? কারো স্বার্থ উদ্ধার না হলে অন্যের ক্ষতি করা, এটা যেন বাংলাদেশের মানুষের একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। চাঁদা না পাওয়ার কারণে প্রায় 1200 কমলা গাছ কেটে ফেলা হয়েছে। এবার বুঝতে পারেন বাংলাদেশের মানুষের বিবেক বুদ্ধি কতটুকু খারাপ হয়ে গেছে, যে তাদের কাছে এখন টাকাই সব কিছু। একবার চিন্তা করে দেখুন সেই কৃষকের কি হবে। সেই কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে এই গাছগুলো করেছে। তারা এতদিন কোথায় ছিল? গাছগুলো বড় হয়েছে, অনেক দিন যাবৎ ফসল নিচ্ছে, তারপরও এতদিন তারা কিছু করে নাই, তারা কিছু না জানিয়ে গাছগুলোকে কেটে ফেললো এবং আইনি কোনো সহায়তা নেওয়ার সুযোগও দেয়নি। তো আপনি যেই দেশে আইনি বিচার না থাকে সেই দেশ কখনো জালিমদের থেকে মুক্ত পায় না। আর আমরা বেঁচেই আছি একটা জালিমের দেশে। আমাদের দেশে যে ক্ষমতায় বসে সেই যেন জালিম হয়ে যায়। ছোটোখাটো সরকারি চাকরিজীবীরাও এমন ব্যবহার করে যেন সাধারণ মানুষ কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আজকে দেখুন এই মানুষটার কত ক্ষতি হয়েছে। এরকম হাজার হাজার মানুষের ক্ষতি হচ্ছে যেটা ক্যামেরায় আসে না, নিউজে আসে না, মানুষ জানতেও পারে না। কারণ তাদের ক্ষমতা থাকে, তারা যা খুশি তাই করতে পারে। আমি বলছি না এটা কোনো রাজনৈতিক দলের কাজ, কিন্তু দোষটা আমরা সরকারকেই দেব। কারণ সরকার এগুলোর বিচারও করে না, কোনো তদন্ত করে না, কোনো সিআইডির মাধ্যমে খোঁজ খবর রাখে না দেশের কোন জায়গায় কি হচ্ছে। আর কোনো কিছু হলে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেনি যে আপনারা বলেন কোন জায়গায় কি হচ্ছে, আমরা অ্যাকশন নেব, আপনারা প্রমাণ দেন, আমরা অ্যাকশন নেব। কিরে ভাই, আমরা কেন প্রমাণ দেব? আমরা ট্যাক্স দিয়ে ভোট দিয়ে সরকারের প্রধান বানাই, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হলো, আর সে আপনি বলেন আমরা আপনাকে সহযোগিতা করতাম। কিভাবে সহযোগিতা করবো? আপনি যেটা পারবেন সেটা আমরা পারবো? পুলিশ কর্মকর্তা যেটা পারবে সেটা আমরা পারবো? কখনোই পারবো না। এগুলো নিয়ন্ত্রণ করেন, দেশে আইন শৃঙ্খলা ঠিক করেন, সুস্থ করেন, না হলে এই দেশ কখনোই উন্নতির দিকে যাবে না। মানুষের মতো মানুষকে বাঁচতে দিন, জানোয়ারের মতো আচরণ করবেন না। দয়া করে বলছি বাংলাদেশ সরকারকে, অন্তত সরকারি কর্মকর্তাদের এরকম শাস্তির আয়তা আনা হোক যেন তারা কোনোভাবে ঘুষ খাওয়ার চিন্তা ভাবনা করতে না পারে। দয়া করে কাজগুলো করুন। সে যদি অন্যায় করে গাছও লাগায়, তার গাছ যদি সরকারি জায়গায় হয়ে থাকে, তাকে আপনি অনেক সিস্টেম আছে, কোর্টের মাধ্যমে নোটিশ দিতে পারেন, তাকে আইনি লড়ার সুযোগ দিতে পারেন, অনেক কিছুই তো আছে। সেটা না করে আপনি একজন মানুষের এতগুলো ক্ষতি করলেন। এটাতে না সরকারের লাভ, না ওই লোকের লাভ, কারোর তো লাভ হলো না, তার ফসলগুলো নষ্ট হলো। এটা কোন আইনে আছে? আপনার সরকার বলে গাছ লাগানোর জন্য, আর আপনারা গাছ কেটে ফেলেন। আল্লাহর গজব পড়বে আপনাদের উপর।